ক্ষমতা পেয়েছ, এটার সদ্ব্যবহার করো। যে ক্ষমতাকে সদ্ব্যবহার করবে আল্লাহ তাকে ইজ্জতের নিয়ামত দান করবেন। আর যে ক্ষমতাকে সদ্ব্যবহার করবে না, সে ক্ষমতা পেয়ে গেছে ঠিক, এই আল্লাহর এই নিয়ামতের যথাযথ কদর যেহেতু করে নাই, যথাযথ মূল্যায়ন করে নাই, এই জন্য ইজ্জতের নিয়ামত সে পাবে না। তাই নতুন করে যারা ক্ষমতা পেতে যাচ্ছেন, আশা করা যায় পাবেন, যেই পাক, যেই দলে পাক, তাদের দায়িত্ব হলো এই ক্ষমতার সদ্ব্যবহার করা, এই ক্ষমতার কদর করা, আল্লাহর শুকর আদায় করা, এটাকে জুলুমের কাজে ব্যয় না করা, ইনসাফ প্রতিষ্ঠার কাজে ব্যয় করা। তাহলে ইনশাআল্লাহ এই ক্ষমতা ইজ্জতের কারণ হবে। কিসের কারণ হবে? ইজ্জতের কারণ হবে। ক্ষমতা সবসময় ইজ্জতের কারণ হয় না। ইয়াজিদের হাতে ক্ষমতা ছিল, কিন্তু ইজ্জত কে পেয়েছেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা। ইজ্জত কে পেয়েছেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইজ্জত পেয়েছেন, অথচ ওনাকে শহীদ করা হয়েছে। আমরা চাই আমাদের শাসক এমন শাসক হোক যার হাতে ক্ষমতাও আছে এবং যার হাতে ইজ্জতও আছে। সেটার জন্য শর্ত, বহুত বড় শর্ত। দেখেন কোরআন কারীমের সূরা সাদ, সূরা সাদ 38 নম্বর সূরা, 38 নম্বর সূরার 38 নম্বর সূরার 26 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 38 নম্বর সূরার 26 নম্বর আয়াত। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াযিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াওমাল হিসাব। দেখেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, তোমাকে আমি জমিনে প্রতিনিধি বানিয়েছি। জমিনে কি বানিয়েছি? সকল শাসক কিন্তু প্রতিনিধি, সকল শাসক আল্লাহর প্রতিনিধি। সব শাসককে এটা বুঝতে হবে যে আমি আল্লাহর প্রতিনিধি। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ন্যায় ইনসাফের সাথে, হকের সাথে, হকের ভিত্তিতে ফয়সালা কর। হক যেটা ন্যায়, যেটা ইনসাফ, যেটা হক, ওইভাবে তুমি ফয়সালা করবে। ওয়ালা তাত্তাবিল হাওয়া, নিজের খেয়াল খুশির অনুসরণ করবে না। খেয়াল খুশির অনুসরণ করতে গেলে জুলুম করবে, গলত রাস্তায় চলে যাবে। তো আল্লাহর নবী তো আল্লাহর হুকুম মতে চলেন। তারপর আল্লাহ নবীকে বলছেন যাতে সকল যুগের সকল শাসক এটা বুঝে নেয় যে আল্লাহ যখন তার নবীকে এই নির্দেশ দিয়েছেন, তাহলে তোমাদের সবার জন্য এই নির্দেশ কিনা? সবার জন্য এই নির্দেশ। তুমি ক্ষমতা পেয়েছো, ইনসাফ প্রতিষ্ঠা করো, হকের উপরে চলো, হকের উপরে চালাও। খেয়াল খুশি মতে না, নিজের মন মতে না, মন চাহি জিন্দেগি চলবে না। যদি শয়তানের তরিকায়, নফসের তরিকায় গলত রাস্তা চলে যায়, তো সেই টাকায় হবে খুনাখুনি, জুলুম হবে, অত্যাচার হবে। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যেই শাসক সেই আল্লাহর প্রতিনিধি, তার দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করা। ইন্নাল ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ, সঠিক রাস্তা থাকতে পারবে না যদি খেয়াল খুশির মতে চলো, হকের উপরে চলো, তাইলে সঠিক রাস্তা থাকতে পারবা। আর আল্লাহর রাস্তা থেকে যারা বিপথে চলে যাবে, গোমরা হয়ে যাবে, তাদের জন্য কঠিন শাস্তি, বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ তারা তো হিসাবের দিন ভুলে গিয়েছে। ওই যে বললাম, গত জুমায় আমি বলেছিলাম যে আমরা কিভাবে দোয়া করব। আখরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই চিন্তা যার নাই, সে তো গলত রাস্তায় চলবেই, সে তো জুলুম করতেই থাকবে। তো ক্ষমতা সৎ ব্যবহার করতে হলে আখরাতের কথা স্মরণ রাখতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই কথা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। দেখেন যারা মজলুমের পক্ষে আল্লাহর কি থাকে? দয়া থাকে, নুসরত থাকে। নগদ হোক আর একদিন আগে হোক, একদিন পরে হোক, মজলুমের পক্ষে আল্লাহ আছেন। তবে আল্লাহর অনেক হিকমত, অনেক তাৎপর্য আল্লাহর কাজের,
সেই হিসাবে কখনো নগদ সাহায্য করেন, কখনো একটু পরে সাহায্য করেন, কিন্তু মুসলিমের পক্ষে আল্লাহ সাহায্য অবশ্যই আছে। শর্ত কি? মুসলিম যদি নিজে জালেম হয়ে যায়, মুসলিম যদি নিজে জালেম হয়ে যায়, তাহলে আর থাকবে নুসরত? এতে মনে রাখতে হবে, যারা মজলুম তারা যেন কখনো জালেম না হয়, জুলুম করা থেকে বেঁচে থাকো, তাহলে এতদিন যে মজলুম ছিল সেটার সুফল পেতে থাকবে ইনশাআল্লাহ। এমন সুফল পাবে যে মানুষ তোমাদেরকে, তুমি নামতে যাবে গদি থেকে, মানুষ তোমাদেরকে নামতে দিবে না। একটা হেদায়েতের কথা গত জুমা আলোচনা হয়েছে, যে নামাজ, ভোটের আগেও নামাজ, ভোটের সময়ও নামাজ, ভোটের পরেও কি নামাজ। কাদের জন্য? শুধু জনগণের জন্য? শাসকদের জন্য, জনগণের জন্য, সবার জন্য নামাজ, সবার জন্য নামাজ, সবার জন্য সালাত, সবার জন্য সালাত। আমি শুধু দুটা কথা বলবো। সিরাতের একটা শিক্ষা, সিরাতের শিক্ষা যেটা হবে সেটা অবশ্যই কোরআনের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে যারা শিক্ষা গ্রহণ করতে চায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করে, এমন লোক এই দেশে আছে। কিন্তু এরা কি আপনারা মনে করেন এরা কোরআন বিশ্বাস করে? কখন? হাদিস অস্বীকার করে, নবীজির সিরাত অস্বীকার করে, মানিয়ে কোরআন অস্বীকার করে। কি করে? কোরআন অস্বীকার করে। নবীজির সিরাত, নবীজির হাদিসের সবকিছু কোরআন থেকে নেওয়া, সবকিছু কোরআন থেকে নেওয়া। তো সিরাতের একটি শিক্ষা আজকে বলবো আমি ইনশাআল্লাহ, আর কোরআন কারীমের একটা আয়াত বলবো, বস এখানে কথা শেষ। রমাদানুল মুবারক সম্পর্কে বাকি কথা আল্লাহ হায়াতে রাখলে আগামী জুমা হবে ইনশাআল্লাহ। সিরাতের শিক্ষা, ইদা মালাকতা ফাআহসিন, ইদা মালাকতা ফাআহসিন। ক্ষমতা পেয়েছ, এটার সদ্ব্যবহার করো, সিরাতের শিক্ষা। এক কথা, ইদা মালাকতা ফাআহসিন, ক্ষমতা পেয়েছ, সদ্ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, ক্ষমতাকে ভালো মতে ব্যবহার করো, ক্ষমতার সদ্ব্যবহার করো, ক্ষমতার অন্যায় ব্যবহার করবে না। যদি এই নীতির উপরে, সিরাতের এই শিক্ষার উপরে আমল করা হয়, এখন এই নতুন পরিস্থিতিতে যাদের হাতে ক্ষমতা যাবে, সবাই যদি সিরাতের এই শিক্ষাকে মনে প্রাণে বিশ্বাস করে, আমল করে, ইদা মালাকতা ফাআহসিন। ক্ষমতা তো নিজের বলে আসে নাই, ক্ষমতা নিজের বলে আসে নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে আল্লাহ, আপনি তো সকল রাজত্বের মালিক, যাকে চান আপনি রাজত্ব দান করেন, আর যার কাছ থেকে আপনার ইচ্ছা হয়, আপনি যার কাছ থেকে চান রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান ইজ্জত দান করেন, যাকে চান লাঞ্ছিত করেন, বেইজ্জত করেন। বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব কিছুর শক্তি রাখেন, সব কিছুর উপর আপনার ক্ষমতা, আপনার কুদরত। তো এটা আল্লাহর দান। ক্ষমতা পাওয়া কার দান? আল্লাহর দান। আল্লাহ যখন ইচ্ছা তখন নিয়ে নিতে পারেন, সেজন্য এটা অহংকারের বিষয় নয়, শুকরের বিষয়। অহংকারের বিষয় নয়, কিসের বিষয়? শুকরের বিষয়। আল্লাহকে স্মরণ করো, আল্লাহর শুকর আদায় করো, সিজদায় পড়ে যাও, এটা শুকরের বিষয়। আর মনে রাখতে হবে, ক্ষমতা কিন্তু দুই রকম হয়, এটা খেয়াল করেন আল্লাহর কালামের দিকে। আল্লাহ বলেছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এটা আলাদা, রাজত্ব দান করেন বা ছিনিয়ে নেন। আর ইজ্জত আর সম্মানের কথা আলাদা বলেছেন। তুইজ্জু মান তাশা, যাকে চান ইজ্জত দান, যাকে চান বেইজ্জত করেন।
এর মানে কি বুঝেন? ক্ষমতা দিলেই ইজ্জত দিবে এমন কথা না। ক্ষমতা আল্লাহর আলাদা নিয়ামত, ইজ্জত আল্লাহ তাআলার আলাদা নিয়ামত। যে ক্ষমতাকে সদ্ব্যবহার করবে আল্লাহ তাকে ইজ্জতের নিয়ামত দান করবেন। আর যে ক্ষমতাকে সদ্ব্যবহার করবে না, সে ক্ষমতা পেয়ে গেছে ঠিক, এই আল্লাহর এই নিয়ামতের যথাযথ কদর যেহেতু করে নাই, যথাযথ মূল্যায়ন করে নাই, এই জন্য ইজ্জতের নিয়ামত সে পাবে না। তাই নতুন করে যারা ক্ষমতা পেতে যাচ্ছেন, আশা করা যায় পাবেন, যেই পাক, যেই দলে পাক, তাদের দায়িত্ব হলো এই ক্ষমতার সদ্ব্যবহার করা, এই ক্ষমতার কদর করা, আল্লাহর শুকর আদায় করা, এটাকে জুলুমের কাজে ব্যয় না করা, ইনসাফ প্রতিষ্ঠার কাজে ব্যয় করা। তাহলে ইনশাআল্লাহ এই ক্ষমতা ইজ্জতের কারণ হবে। কিসের কারণ হবে? ইজ্জতের কারণ হবে। ক্ষমতা সবসময় ইজ্জতের কারণ হয় না। ইয়াজিদের হাতে ক্ষমতা ছিল, কিন্তু ইজ্জত কে পেয়েছেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা। ইজ্জত কে পেয়েছেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইজ্জত পেয়েছেন, অথচ ওনাকে শহীদ করা হয়েছে। আমরা চাই আমাদের শাসক এমন শাসক হোক যার হাতে ক্ষমতাও আছে এবং যার হাতে ইজ্জতও আছে। সেটার জন্য শর্ত, বহুত বড় শর্ত। দেখেন কোরআন কারীমের সূরা সাদ, সূরা সাদ 38 নম্বর সূরা, 38 নম্বর সূরার 38 নম্বর সূরার 26 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 38 নম্বর সূরার 26 নম্বর আয়াত। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াযিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াওমাল হিসাব। দেখেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, তোমাকে আমি জমিনে প্রতিনিধি বানিয়েছি। জমিনে কি বানিয়েছি? সকল শাসক কিন্তু প্রতিনিধি, সকল শাসক আল্লাহর প্রতিনিধি। সব শাসককে এটা বুঝতে হবে যে আমি আল্লাহর প্রতিনিধি। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ন্যায় ইনসাফের সাথে, হকের সাথে, হকের ভিত্তিতে ফয়সালা কর। হক যেটা ন্যায়, যেটা ইনসাফ, যেটা হক, ওইভাবে তুমি ফয়সালা করবে। ওয়ালা তাত্তাবিল হাওয়া, নিজের খেয়াল খুশির অনুসরণ করবে না। খেয়াল খুশির অনুসরণ করতে গেলে জুলুম করবে, গলত রাস্তায় চলে যাবে। তো আল্লাহর নবী তো আল্লাহর হুকুম মতে চলেন, তারপর আল্লাহ নবীকে বলছেন যাতে সকল যুগের সকল শাসক এটা বুঝে নেয় যে আল্লাহ যখন তার নবীকে এই নির্দেশ দিয়েছেন, তাহলে তোমাদের সবার জন্য এই নির্দেশ কিনা? সবার জন্য এই নির্দেশ। তুমি ক্ষমতা পেয়েছো, ইনসাফ প্রতিষ্ঠা করো, হকের উপরে চলো, হকের উপরে চালাও। খেয়াল খুশি মতে না, নিজের মন মতে না, মন চাহি জিন্দেগি চলবে না। যদি শয়তানের তরিকায়, নফসের তরিকায় গলত রাস্তা চলে যায়, তো সেইটাকারে হবে খুনাখুনি, জুলুম হবে, অত্যাচার হবে। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যেই শাসক সেই আল্লাহর প্রতিনিধি, তার দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করা। ইন্নাল ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ, সঠিক রাস্তা থাকতে পারবে না যদি খেয়াল খুশি মতে চলো, হকের উপরে চলো, তাইলে সঠিক রাস্তা থাকতে পারবা। আর আল্লাহর রাস্তা থেকে যারা বিপথে চলে যাবে, গোমরা হয়ে যাবে, তাদের জন্য কঠিন শাস্তি, বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ তারা তো হিসাবের দিন ভুলে গিয়েছে। ওই যে বললাম, গত জুমায় আমি বলেছিলাম যে আমরা কিভাবে দোয়া করব। আখরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই চিন্তা যার নাই, সে তো গলত রাস্তায় চলবেই, সে তো জুলুম করতেই থাকবে। তো ক্ষমতা সৎ ব্যবহার করতে হলে আখরাতের কথা স্মরণ রাখতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই কথা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। দেখেন যারা মজলুমের পক্ষে আল্লাহর কি থাকে? দয়া থাকে, নুসরত থাকে। নগদ হোক আর একদিন আগে হোক, একদিন পরে হোক, মজলুমের পক্ষে আল্লাহ আছেন।
তবে আল্লাহর অনেক হিকমত, অনেক তাৎপর্য আল্লাহর কাজের। সেই হিসেবে কখনো নগদ সাহায্য করেন, কখনো একটু পরে সাহায্য করেন, কিন্তু মুসলিমের পক্ষে আল্লাহর সাহায্য অবশ্যই আছে। শর্ত কি? মুসলিম যদি নিজে জালেম হয়ে যায়, মুসলিম যদি নিজে জালেম হয়ে যায়, তাহলে আর থাকবে নুসরত? এতে মনে রাখতে হবে, যারা মজলুম তারা যেন কখনো জালেম না হয়। জুলুম করা থেকে বেঁচে থাকো, তাহলে এতদিন যে মজলুম ছিল সেটার সুফল পেতে থাকবে ইনশাআল্লাহ। এমন সুফল পাবে যে মানুষ তোমাদেরকে, তুমি নামতে যাবা গদি থেকে, মানুষ তোমাদেরকে নামতে দিবে না। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।